পলিসি ফর গুড গভর্নেন্স আয়োজিত আজকের এই সেমিনারে প্রবাস থেকে ভোট প্রদান শীর্ষক যে আলোচনা হয়েছে, এর মধ্যে আমরা একটা জিনিস আমরা সবার কাছ থেকে আমরা পেয়েছি, সেটা হলো যে প্রবাসীরা ভোট দিতে পারবে। এবার এটা কার্যকর হয়েছে বটে, কিন্তু এটা কঠিন এবং জটিল, কমপ্লিকেটেড। এটাকে ইজি করতে হবে, সিম্পল করতে হবে। এটাকে সিম্পল করতে এইভাবে, সাধারণ প্রবাসীরা তারা অ্যাপসে যেতে পারবে না, তারা ওটিপি চিনবে না, ইমেইল এবং অ্যাপস একসাথে সিনক্রোনাইজ করতে পারবে না। এবং এটার জন্য একটা কাজ করা দরকার, পোস্টাল ব্যালট করা দরকার, অনলাইন ভোট করা দরকার, এবং ফেস টু ফেস অথবা অনলাইন এরকম ক্লিয়ার করে দেওয়া দরকার। যে যেভাবে দিতে চাই দিবে, এবং এর মাধ্যমে এই ভোটটা সিম্পলিফাইড হবে। ধন্যবাদ। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই যে ক্যাম্পেইন প্রবাস থেকে ভোট প্রদান, এটিকে কন্টিনিউ করা যতদিন পর্যন্ত এই প্রবাস থেকে ভোট দেওয়ার যে আমাদের অধিকার, প্রবাসীদের অধিকার, এই অধিকারটা আমরা না পাবো ততদিন পর্যন্ত আমরা এই ক্যাম্পেইনটা চালিয়ে যাব। বাংলাদেশ নির্বাচন কমিশন দারুণ একটি উদ্যোগ নিয়েছে, এর জন্য তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা প্রবাসীদেরকে ভোটার করবার জন্য উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে আমরা সামিল হতে চাই, আমরা ভোট দিতে চাই। তবে কিভাবে আমরা ভোটটা দিব সেটি নিয়ে এখনও অনেক ধরনের জটিলতা রয়েছে। আমরা কি অ্যাপের মাধ্যমে দিব, নাকি অন্য কোনো লিঙ্ক থাকবে, নাকি পোস্টাল ভোটটা দিব আমরা, সেগুলো এখনও সমাধান হয়নি। নির্বাচন কমিশন এবং হাই কমিশনগুলো চেষ্টা করে যাচ্ছে এই বিষয়গুলো সমাধান করবার জন্য। পাশাপাশি যারা ডায়াসপোরা রয়েছে, যারা বিদেশে বসবাস করছেন, বিভিন্ন সংগঠন এই কাজগুলো করে যাচ্ছেন, তারা তাদের দাবি জানাচ্ছেন। তারই অংশ হিসাবে আজকে পলিসি ফর গুড গভর্নেন্স যে উদ্যোগটি নিয়েছে, অবশ্যই এটি প্রশংসার দাবিদার। আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি। আজকে যে অনলাইন বা ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সেই জন্য আমি জিয়া সাইবার ফোর্সের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে ইতালি শাখার নেতৃবৃন্দকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। নাদির কাছে ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। খুবই সহায়তা। তারপরে যখন বিগত সম্মেলন বাংলাদেশের বিশাল একটা বড় সময় আসলো, অনুরোধ রইল আমার জন্য একটা হাত তালি দেবেন। লাভ করছে মাওলা, প্রত্যেকের যোগ্যতা এবং সামর্থ্যকে আল্লাহ আরো বৃদ্ধি করে দাও, রেখে দাও আল্লাহ তাআলা। মেহেরবানি করে আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মনের জায়েজ মাকাসিদ গুলো কবুলের মন চাই না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সহসভাপতি আমাদের কমিটির অভিষেক অনুষ্ঠান সবাই অবগত আছেন। আমরা নতুন কমিটি নির্ধারণ করেছি। এই কমিটি আপনাদের কাছে পরিচিত করার জন্য আজকে আমাদের মূলত এই অনুষ্ঠান। এই কমিটি আমাদের মন্তব্যের সমাজ কমিটি ভিন্নভাবে আমরা দেখতে চাই না। আমরা সবাই ভাই ভাই একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করবো ইনশাআল্লাহ।
তো আজকে বক্তব্য আমার দীর্ঘায়িত করার সময় নয়, কারণ অনেক রাত হয়ে গেছে, বাচ্চারা আছে, স্কুলে যাবে। যত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা বক্তৃতা শেষ করব। আমাদের অনুষ্ঠান অনেক কষ্ট দিয়েছি আমরা, অনেক সময় আপনারা অপেক্ষা করেছেন। তো এখন আরেকটা অন্তিম রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে খাবারের টেবিলগুলো রেডি করা হবে। সেক্ষেত্রে সবাই একটু যদি আমরা সহযোগিতা করি বা বাইরে যদি একটু দাঁড়াই, সেক্ষেত্রে খাবার এটাই করা হবে। ধন্যবাদ। সকল সদস্য, মুরব্বী, ভাই ও বোনেরা এবং আমার মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের বাইরে যে সমস্ত সংগঠনের ভাইয়েরা, মুন্সিগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যদের আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আপনারা। আমরা পূর্বে 2 বছর যে ওই সংগঠন চালিয়ে আসছি, আশা করি আপনাদের কাছে জানি না কতটুকু আমরা সুন্দরভাবে চালাইছি। কুয়েতে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের পরিবর্তন এনেছে ট্রাফিক বিভাগ। সংশোধিত আইনে যুক্ত করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা, যেখানে গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বললে 75 দিনার, সিট বেল্ট না বাঁধলে 30 দিনার, সিগন্যালে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করলে 70 দিনার, বেপরোয়া গাড়ি চালানো ও রেড সিগন্যাল অতিক্রম করলে 150 দিনার সহ 1000 দিনার পর্যন্ত জরিমানা। অপরাধের ধরন অনুযায়ী আছে কারাদণ্ডের বিধানও, যা পূর্বের তুলনায় অনেক গুণ বেশি। আগে যে জায়গায় একটা ক্যামেরা সিগন্যালে ফাইন ছিল 50 টাকা, সেটা দাঁড়িয়েছে 150 টাকা। আগে যে জায়গায় ইশারা স্পিডে চলে গেলে 50 টাকা ফাইন আসতো, সেটাও যা দাঁড়িয়েছে 150 টাকা। এরকম মোস্টলি অনেক ফাইন যে দাঁড়িয়েছে সিগন্যালে মোবাইল ইউজ করলে বা চলন্ত অবস্থায় মোবাইল ইউজ করলে, সেটার জন্য ক্যামেরা। এখন 2012-13 আগে গাড়িকেও ব্লক করা হতো, মানে গাড়ি ডাম্পিং মানে নিয়ে যাওয়া হতো, আটকে রাখা হতো, আটক করা হতো। এখন সেটা আবার নতুন কিছু রয়েছে, যদি গাড়ি বেপরোয়াভাবে চালানো হয় রাস্তায়, সেই জন্য গাড়ি ব্লক করা হবে 2 মাসের জন্য। এটা নতুন রুলসে আসছে। এরপরে যদি মোবাইল চালানো হয় বেপরোয়াভাবে, গাড়ি যদি রাস্তায় ব্লক করা হয়, কোনোভাবে অন্যকে বাধাগ্রস্ত করা হয়, সেটার জন্য মতো ফাইন আছে। সর্বোপরি আমরা কুয়েত প্রবাসীকে বলবো, এখন কুয়েতে ড্রাইভিং করা খুবই কঠিন প্রবাসীদের। এতটা মানে চুন খুঁজতে মানে এত বড় সমস্যা হচ্ছে, ফাইনের উপর ফাইন। যে জায়গায় মানে বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকা 80,000 টাকা দাঁড়াচ্ছে, এটা 1 মাসের স্যালারিও আমাদের হয় না। তো ফাইন এতটা প্রয়োজন, তাই সকল প্রবাসীকে বলবো সুন্দর করে, এই বেল্টের জন্য ফাইন আছে, বেল্টের জন্য পুরো ফাইন হচ্ছে এখন 150 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বেল্টের জন্য ফাইন হচ্ছে। বেপরোয়া গাড়ি চালানো, সিগন্যাল না মানা এবং গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলার কারণে কুয়েতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এসব দুর্ঘটনা এড়াতে এবং সড়কের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় নাগরিক সহ প্রবাসীদের জন্য আইনের কঠোরতা নিয়ে আসছে কুয়েত সরকার। ট্রাফিক বিভাগ বলছেন, সংশোধিত আইনের পর ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা অনেকাংশে কমেছে, যা আরও কমে যাবে বলে ধারণা তাদের। সড়ক দুর্ঘটনা রোধে কুয়েত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। রেড লাইট যে ক্লোজ করবে, আগে ছিল 50 দিনার, এখন বানায় দিচ্ছে তার 150 দিনার, ঠিক আছে, বাংলা টাকা সেটা 60-70 হাজার টাকা বানায় দিছে। সুতরাং এই যে নিয়ম, আরও অনেকগুলো নিয়ম করছে, অনেক কড়া আইন করছে ট্রাফিক আইন 2025 সালে, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এটাকে আমি অবশ্যই মানে যে ভালোভাবে গ্রহণ করি, কারণ এই কি বলে দুর্ঘটনা এড়ানোর জন্য তারা তাদের যেই তাদের যে আইন করছে, সেটাকে আমি সাপোর্ট করলাম আর কি। সেটা ভালো হবে, সবার জন্য ভালো। নাগরিক এবং প্রবাসীদের সচেতনতার লক্ষ্যে অনলাইনে 6টি ভাষায় প্রচারণা চালিয়েছে ট্রাফিক বিভাগ, যেখানে স্থান পেয়েছে বাংলা ভাষাও। জিসান মাহমুদ, চ্যানেল 24, কুয়েত।